এখন বসেছি কেক বানাতে। আর ডিসেম্বর এসে গেছে, ডিসেম্বর আসলে শীত পড়লেই বেশ একটু কেক খেতে ইচ্ছে করে, শুধু কেক 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 মনে হয়, তাই না? আর আমার তো ভীষণ ইচ্ছে করে যে একটু কেক খাই। আর সব সময় তো আর কিনে এনে খাওয়া হয় না, তাই না? আর আমার বানিয়ে খেতে, বাড়ির কেক খেতে ভীষণ ভালো লাগে। আর আগেও যখন ডিসেম্বর আসতো আমি প্রচুর কেক বানাতাম বাড়িতে, তাও আবার গ্যাসে, কুকারের মধ্যে বালি দিয়ে। এখন মাইক্রোওভেন আছে, মাইক্রোওভেনে চট করে বানানো যায়। তো চলো আজকে অন্তরাকে শেখাই কিভাবে কেক বানাতে হবে। বাচ্চারা কিন্তু এই ছোটো ছোটো জিনিসে খুব মজা পায় আর খুব ইন্টারেস্টও হয় ওদের, শিখেও যাবে, কুকিংও শিখবে সাথে। আর হচ্ছে বেকারি জিনিসগুলো টুকটুক করে করলে না ওরা শিখবেও, আর ওদের টাইম পাস হবে। ঘরে তো সারাদিন একাই থাকে এখনকার বাচ্চারা, তো ওদের কিছুটা ভালো লাগবে। তো চলো এখন টাইম পাসও হবে, কেকও খাওয়া হবে, সঙ্গে ওকে খাওয়ার জল সঙ্গে ওকে কেক বানানোটাও শেখানো হবে। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি কিভাবে কেক বানাচ্ছি। তো আজকে বানাবো একটু বাদাম কেক। তো এখন বানাবো হচ্ছে বাদাম কেক। আর বাদাম কেক বানানোর জন্য আমাদের যা যা লাগবে, এখানে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ জাগরি পাউডার, চিনি না, এখানে আমি জাগরি পাউডার ইউজ করছি। তোমরা চিনি ইউজ করলে 1 কাপই চিনি নেবে, সেটা গুঁড়ো করে নেবে মিক্সিতে। আর এখানে দুধ আছে, অপশনাল, মানে যদি আমি গোলাতে গিয়ে ব্যাটারটা বেশি মোটা হয়ে যায় তাহলে আমি দুধ দেবো, দিয়ে পাতলা করব। আর এখানে আছে ড্রাই ফ্রুটস, পেস্তা, আখরোট আর কাঠবাদাম, যেগুলো আমার বাড়িতে ছিল আমি সেগুলো ইউজ করেছি। কাজু থাকলে কাজু, কিশমিশ, টুটি ফুটি, এগুলো সমস্ত কিছু মিক্সড করতে পারো, খুব ভালো লাগবে। আর এখানে আমি একটা ডিম নিয়েছি। আর এখানে নিয়েছি বাটার। এখানে যেহেতু 1 কাপ ময়দা আছে, তো ওই জন্য আমি 50 গ্রাম মতো বাটার এটাকে গলিয়ে নিয়েছি, বেশি ইউজ করছি না, 50 গ্রাম মতো বাটার আমি এখানে মাইক্রোওভেনে গলিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে করে আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেব। দেখো অন্তরার খুব ইচ্ছে ও গোলাবে, তো করুক। আগে ময়দাটাকে মাখাতে হবে। দাও ময়দা দাও। ওখানে আগে চামচ দিয়ে না, ঢেলে দাও, পুরোটা ঢেলে দাও, কাপটা দিয়ে পুরো কাপটা ধরে ঢেলে দাও। আমি 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 পুরোটা দিয়ে দিয়েছি। হলো, এবার এই গুড়টা দিয়ে দাও, পুরোটা, গুড়ের গুঁড়ো, পুরোটা, পুরো গুড়টাই দিয়ে দাও। এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেবো। দাও, আমি সরো সরো, যেটা তুমি পারো সেটা তুমি অবশ্যই করবে, যেটা তুমি পারো না সেটা তুমি কেন করতে যাবে। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দাও। জানি এবার এগুলো মেশাও আস্তে আস্তে করে, এক হাতে ধরো বাটিটা। মিক্স মিক্সিং মিক্সিং মিক্স মিক্সিং মিক্সিং। কি করছো? কেক কেক বানাচ্ছ? ডিম দিয়ে, ডিম দিয়েই তো কেক বানাই। সুন্দর করে, নিচে পড়ছে কেন? আস্তে আস্তে, দাঁড়াও। এর মধ্যে বেকিং পাউডার দিতে হবে, লাস্টে দুধ দিতে হবে। আমি দুধ দিয়ে দিচ্ছি, না আমরা গুলাচ্ছি। মিক্সিং মিক্সিং মিক্সিং। চাকরি পাউডার দিলে খুব ভালো লাগে। রান্না করে নিচ্ছি। দাও, এবার আমি একটুখানি গুলিয়ে দিই, আমি একটু হেল্প করে দিই। সব নিচে রয়ে যাচ্ছে না, এবার আমি দাঁড়াও। এই দেখেছো সব লেগে রয়েছে, সব ভালো করে মিক্সড না হলে কি করে হবে? আমি বলি
এবারে এই পেপারটা একটু রিফাইন তেল মাখিয়ে নেবো। আমার কাছে বাটার পেপার নেই, বাটার পেপার থাকলে ওর মধ্যে বাটার লাগিয়ে প্যানে দিয়ে দিলেই তারপরে কেকের উপকরণটা ঢালতে হয়। আমার কাছে নিয়ে খবর কাগজের মধ্যে একটু রিফাইন অয়েল লাগিয়ে পেপারটা সেট করবো। দেখো এই যেটা হচ্ছে কেক বানানোর আমাদের পাত্র, এর মধ্যে এটা বসাবো। এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, রিফাইন তেল। ভালো করে পেপারটার মধ্যে রিফাইন তেলটা লাগিয়ে দেবো। দাঁড়াও, ঢালার আগে বেকিং পাউডার মেশাতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, এই যে রেডি করে নিয়েছি। এবারে এই যে উপকরণটা তৈরি করেছি এর মধ্যে দেবো 1 চামচ বেকিং পাউডার, যেটা ছাড়া কেক হবে না। আমি এখানে আন্দাজ মতো দিচ্ছি, তোমরা 1 চামচ মেপে দেবে। আসলে চামচটা আনা নেই তো, আবার কে চামচ আনতে যায়। কিন্তু একটা জিনিস ভুল করেছি, খবর কাগজে তেল লাগিয়ে দেওয়াটা ভীষণ বোকামি, যেটা বোঝা যাচ্ছে। দেখো কালার উঠছে, এটা আমি ইউজ করবো না, ফেলে দেবো। এটা ইউজ করা যাবে না, এটার থেকে কালার উঠছে। না না, এই যে প্যানের মধ্যেও কালার লেগে গেছে। তাহলে আমি কি করব, এটার মধ্যে ডাইরেক্ট তেল ইউজ করে দিই। ডাইরেক্ট তেল মাখিয়েই উপকরণটা ঢেলে দেবো। আমি আর পেপার ইউজ করছি না, কারণ আমাদের ব্যাটার রেডি। দাঁড়াও, এখন আমি ঢেলে দিই, তুমি সেটা পারবে না। একটু হাত লাগাতেই হবে। এবার কি করতে হবে? যেহেতু আমি গুড় ইউজ করেছি, কালারটা কেমন চকলেট চকলেট এসছে না? হ্যাঁ, চকলেট এসেছে, চকলেট কালার হয়েছে। হয়ে আছে, হয়ে আছে। তো এটা পুরো ভালো করে আমি একটু ছড়িয়ে নিই, তাহলে ভালো করে সেফ হবে, নাহলে সেফ হবে না। আর ভেতরে যদি বাবলস থাকে তাহলেও ভালো হবে না। এটা হয়ে গেছে, এখন ফাইনালি এটা মাইক্রোওভেনে ঢোকাবো। চলো, প্রথমে মাইক্রোওভেনটা আমি প্রিহিট করে রেখেছিলাম 2 মিনিট দিয়ে। তো এখন আমি এটাকে 5 মিনিট দেব। প্রথমে আমি 4 মিনিট দেব, তারপরে 4 মিনিটে যদি না হয় তখন আরো 2 মিনিট দেব। ফুলছে, একটু একটু ফুলেছে। দাঁড়া, শুধু বদমাইশি করে, শুধু ও কখন হবে কখন হবে কখন হবে। আমার তো মনে হয়নি এটা হয়েছে, না এটা হয়নি এখনো, আরো সময় দিতে হবে, আরো 4 মিনিট লাগবে। এখন বসে বসে অপেক্ষা করবে কতক্ষণে ওটা হবে। ঠিক আছে, তুমি বসে থাকো, দেখো কি হয়। তো ফাইনালি দেখা যাক, কেকটা হলো না, পুড়ে গেল। আবার 3 মিনিট দিয়েছিলাম। আমাদের কেকের কি অবস্থা রে, হয়ে গেছে মনে হচ্ছে। কেক নামিয়ে নিয়েছি, এবার এটা ঠান্ডা হবে। ঠান্ডা হলে তবে আমরা এটা বের করবো, না হলে না এটা পুরো ভেঙেই যাবে।
ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ। পিৎজা খাচ্ছি আমরা। গরম হাত পুরো দারুণ দারুণ। কাটি ওটা। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে পরের ব্লগে।